আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, এসএসসি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, পরীক্ষার নয়া বিধি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার রাতেই। জোর দেওয়া হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতার উপর, যেখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের, শিক্ষকতার অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয়েছে, সেখানেও নম্বর যেরকম থাকছে। আর এরই পাশাপাশি কিন্তু যেটা জানা যাচ্ছে, শিক্ষাগত যোগ্যতার উপর নম্বর তো থাকছেই। নয়া বিধি প্রকাশিত হয়েছে এই বৃহস্পতিবার রাতেই, এই নয়া বিধি প্রকাশিত হয়েছে। এসএসসি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষার নয়া বিধি প্রকাশিত বৃহস্পতিবার রাতেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আর এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন। অয়নের কাছে যাব। অয়ন, নয়া এই যে বিজ্ঞপ্তি প্রকাশ হলো, যেখানে শিক্ষকতার অভিজ্ঞতার উপরও নাম্বার দেওয়া হচ্ছে, এই বিজ্ঞপ্তি নিয়ে যারা চাকরিহারারা, যারা ধর্নায় রয়েছেন, অবস্থানে রয়েছেন, তাদের কি বক্তব্য, কি বলছেন তারা এখন? নবান্নে আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মেধার ভিত্তিতে 10 নম্বর গ্রেস এবং শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে আরও 10 নম্বর গ্রেস। কি মনে হচ্ছে 20 নম্বর গ্রেস পেলেন, তাহলে আপনাদের 5 মার্ক 60-এর মধ্যে সিকিউর করলেই কিন্তু আপনাদের আবার যে হারিয়ে ফেলা চাকরি সেটা নিশ্চিত। কি বলবেন? না, একদমই ভুল কথা। কারণ 5 মার্কস বলে কিছু নেই, 60-এর মধ্যে কাট অফ ক্লিয়ার হবে। একটা পোস্টের জন্য 1:1.6-এ ডাকা হবে। তো দেখুন, প্রথম কথা, 5 মার্কস, ইন্টারভিউ মার্কস, এগুলো তো পরবর্তীকালের ব্যাপার। আমরা এখনই কেন ভাববো? আমরা তো ভাবছি আমাদের যে চাকরি ছিল সেই চাকরিটা কিভাবে ফিরে আসবে। কথা বলুন তো, 25 বছরের একজন যুবতী তিনিও পরীক্ষা দেবেন, আর আপনাদের অনেকের 50 বছর বয়স হয়ে গেছে, আপনারাও পরীক্ষা দেবেন। এই যে কম্পিটিশন, এই যে কম্পিটিটিভ এক্সামিনেশন, এটা কি আদৌ ফিজিবল, সম্ভব? কোনো দিন সম্ভব না, হতে পারে না। সম্ভব তখনই ছিল যদি সকলেই বেকার থাকতো। কারণ এত বছর চাকরির পরীক্ষা নেই, সকলে প্রিপারেশনে থাকতো। কিন্তু যারা চাকরি করছে তারা স্কুলের ওই 5 থেকে 12-এর পড়াশোনাটাই করে, তারা কম্পিটিটিভের জন্য পড়ে না। তাহলে কম্পিটিটিভ এক্সামের যে পড়াশোনাটা, সেটা কিন্তু নতুনরাই পড়ছে যারা বেকার এত বছর। পড়াশোনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে বলা হয়েছে রিভিউ পিটিশন, সেটাকে প্রায়োরিটাইজ করা হবে যখন তার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়ে দেবে। তাহলে সেটাও তো একটা কোথাও না কোথাও জায়গা খোলা থাকছে, তাই? দেখুন, প্রায়োরিটাইজ তো আগে করা উচিত, কারণ আগে এইটাকে পাখির চোখ করা উচিত যে 1 নম্বরে রিভিউ, তারপরে 2 নম্বরে পরীক্ষা। মুখ্যমন্ত্রী বলছেন 1-এ পরীক্ষা 2-এ রিভিউ। তাহলে ওনার মানসিকতাটা কোন জায়গায়? তাহলে কি সরকার চাইছেন না যে প্যানেলটা বাঁচুক, বা এর মধ্যে যাই শর্ত থাকুক একেবারেই না? অর্থাৎ পরীক্ষা দ্বিতীয়বার তারা দিতে রাজি নন। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। একটু বিস্তারিত জানতে চাইবো, এই যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নিয়োগের, ঠিক কি কি রয়েছে বিজ্ঞপ্তিতে, কি বলা হয়েছে? দেখো, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 9, 10, 11, 12-এর টিচার রিক্রুটমেন্টের জন্য, সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে ঠিকই, কিন্তু সমস্ত কিছু কিন্তু চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে রিভিউ পিটিশনের যে ফল আসবে সেই ফলের উপর নির্ভর করে। অর্থাৎ সেই রিভিউ পিটিশনের ফলের দিকেই যে সরকারের মূল নজর, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যেহেতু এক্ষেত্রে কোর্টের একটা নির্দেশ রয়েছে, সেই নির্দেশের জন্যই তারা কিন্তু এই সময়ের মধ্যে এই নোটিফিকেশন প্রকাশ করছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তোমাকে দাঁড়িয়ে রাখি, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে বলা যে কোর্টের নির্দেশের জন্যই কিন্তু এই সময় তারা এই নোটিফিকেশন করছেন, সেইটাই কিন্তু কার্যত এই যে বিজ্ঞপ্তি বেরিয়েছে স্কুল সার্ভিস কমিশন, সেখানেও কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে বটে, কিন্তু মূল নজর থাকছে রিভিউ পিটিশনে। যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রিভিউ পিটিশনে যে সরকারের পক্ষ থেকে যে রিভিউ পিটিশন করা হয়েছে, সেখানে একজনেরও যাতে চাকরি না যায় সেই আবেদনটাই করা হয়েছে। এখন এক্ষেত্রে এর পাশাপাশি তোমাকে জানাই যে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির পাশাপাশি যেখানে কবে পরীক্ষা হতে পারে সেই সম্ভাবনা রয়েছে, কবে থেকে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে সেইগুলো রয়েছে, ঠিক তার পাশাপাশি কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক্ষেত্রে একটা নোটিফিকেশন করা হয়েছে। কি রয়েছে সেই নোটিফিকেশনে? সেই নোটিফিকেশনে কোন নিয়মে এই নিয়োগ পরীক্ষা হবে বা নিয়োগ পরীক্ষার কথা ভাবা হয়েছে সেই নিয়মটা বলা হয়েছে, যেখানে খুব উল্লেখযোগ্য হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর রাখা হয়েছে এবং সেখান থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই 10 নম্বর তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা সরকার পোষিত, সরকার অনুমোদিত বা সরকারি স্কুলে শিক্ষকতা করেছেন। এবং এক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রতি বছরের জন্য 2 নম্বর করে অ্যালট করা হবে। এর পাশাপাশি ওরালের জন্য নাম্বার রাখা হয়েছে 10, টিচিং ডেমোর জন্য 10 নাম্বার রাখা হয়েছে এবং ওএমআর যে ওএমআর পরীক্ষা হবে, সেই ওএমআর এর ভিত্তিতে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 60 নম্বর রাখা হয়েছে। আর একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য 10 নম্বর, অর্থাৎ মোট 100 নম্বরে রাখা হয়েছে। এবং এক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেটা কোর্টের কথা বলা হয়েছে, এবং কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। এবং যেখানে স্পষ্ট বলা হচ্ছে যে আমরা জানি যে এই যাবতীয় যা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে ওএমআর ছিল না, ওএমআর এর মিরার কপিও ছিল না। সেই জায়গা থেকে দেখা
দেখা যাচ্ছে যে রুল তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই যে ওয়েমারে যেখানে পরীক্ষা দেবেন ক্যান্ডিডেটরা, সেই ওয়েমারের মিরর কপি সেটা কিন্তু বা স্ক্যান কপি সেটা কিন্তু 10 বছর পর্যন্ত রাখা হবে। কবে থেকে সেই 10 বছর কার্যকর করা হবে? যবে থেকে লাস্ট প্যানেল কাউন্সিলিং হবে। সামগ্রিকভাবে সমস্ত কিছু মিলিয়ে একদিকে যখন শিক্ষা দপ্তর তারা এই পরীক্ষাটা কিভাবে হয় তার রুল তারা প্রকাশ করলো, যেখানে এই যে টিচিং এর জন্য যে নম্বর দেওয়া হয়েছে এখানে মনে করা হচ্ছে যে তাতে কিন্তু এই চাকরি হারারা সেক্ষেত্রে একটা সুবিধা পাবেন। ঠিক তেমনই কিন্তু পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করলো নিয়োগের। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। একদিকে যেরকম এই নয়া বিজ্ঞপ্তি সামনে এসেছে, নয়া বিধিও সামনে এসেছে, কিন্তু তারপরেও পরীক্ষা দিতে নারাজ যারা চাকরিহারারা, যারা এই মুহূর্তে ধর্ণা অবস্থানে রয়েছেন। আর এর মধ্যেই আজকে অর্ধনগ্ন অবস্থায় তারা মিছিলের ডাক দিয়েছেন, শিয়ালদা থেকে মহা মিছিলের ডাক দিয়েছেন। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎও চাইছেন, এই দাবিও তাদের রয়েছে এবং এই দাবি নিয়ে আজকে পথে নামছেন চাকরিহারারা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। অয়ন সরাসরি চাকরিহারাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ অয়ন, তারা দ্বিতীয়বার পরীক্ষা দিতে নারাজ, যেমনটা তারা প্রথম থেকে বলে আসছিলেন, আর এর মধ্যে আজকে তাদের অর্ধনগ্ন অবস্থায় মিছিলও রয়েছে। কি বলছেন তারা? এর আগে যখন শিয়ালদা থেকে এভাবেই নবান্নের দিকে তারা মিছিল করে যাচ্ছিলেন তখন তাদের ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে আটকানো হয় এবং তারপর আমরা জানি যে ধর্মতলার ওয়াই চ্যানেলই দীর্ঘদিনের জন্য হয়ে উঠেছিল তাদের আস্তানা। তারা সেখানেই মাটি কামড়ে পড়ে রাত দিন এক করে আন্দোলন করেছেন। আজকে আপনারা অর্ধনগ্ন অবস্থায় যাবেন কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, কেন? দেখুন, আজকে এই যে অন্যায় অবিচার আমাদের সাথে হলো তার জন্য দায়ী কে? দায়ী তো সরকারি দুর্নীতি, এবং অবশ্যই বিচার ব্যবস্থার কাছেও আমরা সঠিক বিচারটা পেলাম না। কারণ আজকে সমস্ত তথ্য থাকা সত্ত্বেও বিচার ব্যবস্থা লাস্টে বিচার দিল এটা বলে যে এদেরকে দোষী হিসাবে খুঁজে পাওয়া গেল না, তারপরেও আমাদেরকে সাজা দিয়ে দিল। এটা কখনো আমরা আশা করিনি বিচারের ব্যবস্থার কাছে, কারণ আমরা তো বিচার চাইতে সুপ্রিম কোর্টে যাব। সেই জন্যই আজকে বিচার ব্যবস্থা এবং সরকারি দুর্নীতি, এই যে বিপুল পরিমাণ দুর্নীতি সরকার করলো, সেটা আজকে শিক্ষা ব্যবস্থাটাকে এবং আমাদের যোগ্য ও মেধাদেরকে যেন প্রায় উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছে। কোনো এই ধরনের কর্মসূচির ক্ষেত্রে পুলিশের অনুমতি নিতে হয়। এখনো পর্যন্ত লালবাজার সূত্রে যা খবর, আপনাদের এই কর্মসূচির অনুমতি নেই। কর্মসূচির অনুমতি কোনোদিন ছিলও না লিখিতভাবে, কোনোদিন কোনো বাধা পাবেন, কি করবেন? বাধা পেলে যা পরিস্থিতি আমরা সেই পরিস্থিতির সম্মুখীন হব। পুলিশের ডিউটি করবে, কিন্তু আমাদের টার্গেট মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা, সেটা আমাদেরকে করতে দিতেই হবে, না হলে আরও বৃহত্তর পদক্ষেপ আমরা গ্রহণ করব। নবান্নের দিকে আলাদা করে বিচ্ছিন্নভাবে আর কারুর কি যাওয়ার সম্ভাবনা রয়েছে, নাকি কেন্দ্রীয় স্তরে একটাই মিছিল হবে, সেটাকে যতটা পর্যন্ত পারবেন আপনারা টেনে নিয়ে? কেন্দ্রীয়ভাবে আমরা একসাথেই এগোবো এবং যতটা পারবো নয় শুধু আমরা নবান্নে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চাই। আমরা তো শুধু সাক্ষাৎই চেয়েছি, আমরা তো হিংসায় যেতে চাইছি। যে কোনো মূল্যে আজকে নবান্ন পর্যন্ত পৌঁছতে চাইছেন এই সমস্ত যোগ্য চাকরিহারারা। তারা বলছেন পুলিশের ডিউটি করুক, তারা তাদের মতো করে আপ্রাণ চেষ্টা করবেন নবান্নের দোরগোড়া পর্যন্ত পৌঁছতে। শুধু নবান্নের দোরগোড়া পর্যন্ত নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে তারা মরিয়া। আমরা গতকালও দেখেছি যে কালীঘাটে এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ চাকরিহারা তাদের তরফ থেকে 7 জন শিক্ষিকা গিয়েছিলেন, শেষ পর্যন্ত দেখা হয়নি। উল্টে কালীঘাট থানায় তাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরে বিকেলে ছাড়া হয়। আজ ঠিক কি হতে চলেছে বোঝা যাবে আর কয়েক ঘন্টা বাদেই। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকে দীর্ঘ এবং তীব্র করার জন্য কোমর বাঁধছে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। নীলাঞ্জন। অয়ন, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।